ওই আমি বলতে চাই যে নুরাল পাগলাকে 14 দিন পর কবর থেকে উঠাইছে। যদি 14 দিন পর কবরে কোথা পাইতো, মদের যেত করে যেত, তাহলে আজকে তৌহিদি জনতা বলতো দুনিয়ার জমিনে যত ওলি রয়েছে, মাজার রয়েছে, সবাই বন্ধ, সবাই কবরের মধ্যে খুঁজে গলে সর্বনাশ হয়েছে। কথা বলো ঠিক কিনা? নুরাল পাগলা আমরা মনে করছি ইনি ভণ্ড ছিল। আরে ভণ্ড একজন ছাত্র সবার সম্মুখে পড়ে না, সবাই পড়তে বললে সে খেলে, সবাই যখন ঘুমায় সে কি পড়ালেখা করে। পরীক্ষার হলে গিয়ে সবাই লেখে, ও লেখে। রেজাল্ট যখন আউট হয়েছে উনি 1 নম্বর। কয় নম্বর? কয় নম্বর? 1 নম্বর। 1 নম্বর ছাত্র ক্লাসের মধ্যে পরিচিত নয়, 1 নম্বর ছাত্র রেজাল্টের মধ্যে পরিচিত, ঠিক কি না? এই রেজাল্টের নাম হচ্ছে কবর। রেজাল্টের নাম কি? কবর। কবরের মধ্যে কে অক্ষত থাকলো, কবরের মধ্যে কে পুষে গলে গেল, এটাই হচ্ছে পরীক্ষার ফাঁস মিলের কবর। কথা হলো ঠিক কিনা? আরে নুরাল পাগলা ওনাকে কবর থেকে উঠানো হলো 14 দিন পর। 14 দিন কিভাবে অক্ষত অবস্থায় ছিল? কথা বলো ঠিক কিনা? উনি যদি না হতো উনি তো পুচে গলে চারকার হয়েছে, তো ঠিক কিনা? এভাবে আরেকজন আলেমকে পড়ানো হয়েছে, ওনার নাম মনসুর খাল্লাস। উনি এক পর্যায়ে বলতে লাগলেন আনাল হক। উনি বাচ্চা হারুন রশিদের জমানার মানুষ। উনি আনাল হক বলছিলেন, আলেমগণ বুট বলছে। এই আনাল হক মানে খোদা দাবি করা। যিনি খোদা দাবি করছে ওনার মৃত্যুদণ্ড অনিবার্য। মৃত্যুদণ্ড দান করো, তাকে মৃত্যুদণ্ড দান করা হয়েছে। মৃত্যুদণ্ড যখন দান করা হয়েছে, সে ওই মৃত্যুর পর পুরো আপাদে মুস্তক থেকে একটা আওয়াজ বের হচ্ছে, আনাল হক, আনাল হক, আনাল হক, এভাবে আওয়াজ বের হচ্ছে। এই আবার বুট বসা হলো, ওলামায়ে কেরাম বুট বসলো, বুট বসে আবার আরেকটা ফয়সালা নিল। এই মনসুর খাল্লাসকে কেটে কেটে টুকরা টুকরা করো। মনসুর খাল্লাসকে কেটে কেটে টুকরা টুকরা করেছে। মনসুর খাল্লাসের প্রতিটা টুকরা থেকে আনাল হক, আনাল হক আওয়াজ হয়েছে। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া গাউসিয়া, শাহিদ সাহেব মদিনা, মাওলানা ইকবাল হোসেন সিদ্দিকী, আমিরি সিদ্দিকী সাহেব। সালাত দুনিয়া